নমস্কার বন্ধুরা, খুব সুন্দর একটা প্যান্ডেল আপনাদের সামনে আজকে দেখাতে চলেছি। আমি এখন দাঁড়িয়ে আছি কুতুবপুর নয়াগ্রামের হিমালয় সংঘের ক্লাবের একদম সামনে। চলুন পূজা মণ্ডপটা দর্শন করাই আপনাদেরকে। তো বন্ধুরা, এখন আমরা প্রবেশ করছি হিমালয় সংঘের পূজা মণ্ডপে। আর দেখুন, প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনারা এই রকম অসাধারণ কিছু কাজকর্ম দেখতে পাবেন এবং দেখে মনে হচ্ছে ওই নাগাল্যান্ড ওই রকম কিছু একটা ব্যাপার। উপরে দেখুন, সিঁড়িতে ওটা নিষেধ বলে লেখা আছে এবং খুব সুন্দর করে তৈরি করা হয়েছে একটা সুন্দর বাড়ি। এই দিকটা দেখুন, খুব সুন্দর করে দুটি বল্লম রাখা হয়েছে এবং মাঝখানে মহিষের যে মুখ সেটা রাখা হয়েছে। এই জায়গার স্পেসটা দেখুন, এই জায়গার স্পেস, যদিও উপরে ওঠা যাবে না, কিন্তু যে ডেকোরেশন এবং বাঁশের কাজটা বেশি। থিমটা কি হতে চলেছে সেটা জানার চেষ্টা করব। চলুন ভিতরে প্রবেশ করি আর এই অপূর্ব সুন্দর যে প্যান্ডেল, যে মণ্ডপ, সেটা দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি ভিতরে। এখানে একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, লেখা আছে ৭৬তম বর্ষ আমরাও জাতি, কুতুবপুর নয়াগ্রাম পরিচালনায় হিমালয় সংঘ। তো এরপরে দেখুন, এখানে একটা পূজা মণ্ডপ রেডি করা হচ্ছে, যেটা চিরাচরিত পদ্ধতিতে পুজো করা হবে। কাজটা এখনো অনেক বাকি আছে, কাজগুলো বাকি আছে। এদিকটা হচ্ছে থিমের পুজো এবং সেই থিম সম্পর্কে জানবো। আছে ক্লাবের অনেক সদস্য। ক্লাবের এই যে থিমটা দেখতে পাচ্ছি, খুব সুন্দর একটা মূর্তি। এই মূর্তি বা এই থিমটার নাম কি আছে? আমরা মূলত নাগা প্রদেশের একটি আদিবাসী সম্প্রদায় নিয়ে এই থিমটি তৈরি করার চেষ্টা করেছি। থিমের নাম দিয়েছি আদিম নাগা দেশে এলোরে মা নববেশে। আদিম নাগা দেশে এলোরে মা নববেশে। নববেশে। বাহ, খুব সুন্দর থিম। অলরেডি পুজো উদ্বোধন হয়ে গেছে গতকাল, তাই তো? মানে দ্বিতীয়াতে সিএম ম্যাডাম আমাদের ওপেনিং করেছেন। আচ্ছা, আমরা মূলত একটি কলকাতার ডেকোরেটর সুদীপ্ত পাল, তাকে আচ্ছা। আমরা এই থিমের বরাদ দিয়েছিলাম। আচ্ছা, এবং পরবর্তীকালে তিনি আমাদের সাথে প্রতারণা করে এবং পালিয়ে যায়। পরবর্তীকালে হিমালয় সংঘ নিজস্বভাবে এই থিমটিকে তৈরি করে। বাহ, খুব সুন্দর। নিজস্ব চিন্তা ভাবনা এবং নিজস্ব সাহায্যে আমরা এই থিমটাকে তুলে ধরেছি। তো বন্ধুরা, এইবার আপনাদের আসল যে থিমের দুর্গা প্রতিমা সেটা দেখাতে চলেছি। এবং দেখুন কত সুন্দরভাবে গড়ে তোলা হয়েছে। মনে হচ্ছে সেই সত্যি আদিম নাগাদেশের কোনো এক দুর্গা মা। বর্ণ যেমন, রূপ তেমন, দেখুন তেমন অসুর। এই দিকে দাঁড়িয়ে আছেন এই যে কার্তিক, এইদিকে সরস্বতী মা, এদিকে লক্ষ্মী দেবী এবং গণেশ দেখুন খুব ছোট্ট আকারে যেন মায়ের কাছে কিছু একটা চাইছে। ওদিকে সিংহ ঠিক তাকিয়েই আছে এই অসুরের দেশে।